সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই। আজকে আমার কণ্ঠরুদ্ধ। গতকাল এই ঠান্ডা গরমে আপনার চোখ হয়ে গেছে ভয়েস। আজকে আমাদের প্রধান বিষয়গুলো আমার সহকর্মী জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা নজরুল ইসলাম খান সাহেব তুলে ধরবেন। আমি শুধু আপনার সামনে যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে নেতার অবদান সবচেয়ে বেশি, যাকে এই দেশের মানুষ আপসহীন নেত্রী বলেন এবং যাকে আমরা গণতন্ত্রের মাতা বলি, যিনি তার রাজনৈতিক কর্মজীবনের বেশিরভাগ সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন ও এখনো গুরুতর অসুস্থ অবস্থায় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর জেনেছেন যে গতবার তাকে এবারকে হাসপাতাল সিসিউতে তাকে শিফট করতে হয়েছে, তার কারণ তার কন্ডিশন অত্যন্ত ডিটারমাইন্ড করে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে তিনি সেই মুহূর্তে ক্রিটিক্যাল মোমেন্ট থেকে বেরিয়ে আজকে সকালে শি ইজ এ বিট বেটার, একটু বেটার। তারপরেও উনি এখনো ক্রাইসিসের বাইরে নন এবং ডাক্তার সাহেবরা যারা তাকে দেখছেন, যারা তার 24 ঘন্টা মনিটর করছেন, তারা সরকার বোর্ডের সদস্য যারা আছেন, তারা বারবার করে এটা বলছেন যে তাদের চিকিৎসার দৌড় এখন পর্যন্ত যতদূর তারা পেরেছেন করেছেন। তো এরপরে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, সেই অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে সেই ধরনের কোনো অ্যাডভান্স সেন্টার, মেডিকেল সেন্টার নেই। এই কারণে তারা বারবার বলছেন যে তার বাইরে যাওয়াটা অত্যন্ত জরুরি ফর অ্যাডভান্স ট্রিটমেন্ট। আমি আজকে আপনাদের মাধ্যমে এই কথাটা সমগ্র জাতিকে, দেশবাসীকে এবং এই ভয়াবহ অমানবিক সরকারকে আহ্বান জানাতে চাই যে সব কিছু ভুলে এই গণতন্ত্রের নেত্রীকে, যিনি তার কন্ট্রিবিউশন সারা জীবন করেছেন, তার জীবন রক্ষার্থে অবিলম্বে তাকে মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হোক। এবং আমরা গতকাল বলেছি, আজও বলছি, অন্যথায় যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য দায়িত্ব সমস্ত সরকারকে বহন করতে হবে। আমরা আমাদের যে মূল দাবি এই সরকারের পদত্যাগ, সেই সঙ্গে আপনার সংসদ বিলুপ্ত করা, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং দেশের মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যেমন আন্দোলন শুরু করেছি আমরা, এবং সঙ্গে আমাদের অনেকগুলো রাজনৈতিক দল এবং জোট সেই কর্মসূচির সফল করার লক্ষ্যে আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছেন তারা এই কর্মসূচিগুলোর সঙ্গে যতগুলো তারা তাদের মতো করে করতে পারবেন, তারা সেভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তারা হয়তো সবগুলো করবেন না, যে অনেকগুলো জায়গায় তারা একই সঙ্গে তাদের মতো করে এই কর্মসূচি অংশগ্রহণ করবেন।